ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, রাজধানীকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রয়োজন কর্মপরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন। তিনি আরও বলেন, দলীয় রাজনীতি বন্ধে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। নগর ভবনের রাজনৈতিক দলের ব্যানার টাঙানো যাবে না, আর সড়কের পাশে জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে বলেও জানান তিনি। সৈয়দ অদিত জানাচ্ছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। এই উপলক্ষে উত্তর সিটি নগর ভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। আমরা ঢাকাবাসীর জন্য কাজ করব না, বরং তাদের সঙ্গে মিলে কাজ করব। তিনি বলেন, ঢাকা উত্তরের বিভিন্ন স্থানে দখল হয়ে যাওয়া সরকারি খাস জমি উদ্ধার করার উদ্যোগ নেওয়া হবে। খাল দখল রোধে বাড়ির মালিককে সঙ্গে নিয়ে কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। সময় এসেছে সেই পুরনো ধাঁচ ভেঙে ফেলার। আমাদের দরকার এমন একটি ঢাকা যা এখনকার মানুষ নিজেদের হাতে গড়বে, নিজের জন্য গড়বে। মানুষের মতামত নেওয়ার সাথে তাদেরকে নগর উন্নয়নের কাজে সরাসরি যুক্ত হতে হবে। ঢাকার জীববৈচিত্র্য রক্ষায় 11 সদস্যের বায়োডাইভার্সিটি কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান নতুন প্রশাসক। খালগুলো উদ্ধার করতে হবে, খেলার মাঠগুলো পুনরুজ্জীবিত করতে হবে, নারীদের, শিশুদের, প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক চর্চার জন্য সংস্কৃত সক্রিয় পাবলিক স্পেস তৈরি করতে হবে, যাতে আমরা একসাথে এমন একটি শহর তৈরি করতে পারি যা সামাজিক অন্তর্ভুক্তি, সামষ্টিক ক্ষমতায়ন ও বায়োডাইভার্সিটি এগিয়ে নিয়ে যাবে। এর আগে নগর ভবনে জুলাই অভ্যুত্থান স্মরণে স্মৃতিফলক উন্মোচন করা হয়। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা।